ওয়েলকাম টু মোসাইক ম্যাথ স্টুডিও। এই চ্যানেলে সহজ ভাষায় ও ধাপে ধাপে গণিত শেখানো হয়। এখানে যা যা পাবেন: বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি, ম্যাথ ট্রিক্স অ্যান্ড শর্টকাট, কনসেপ্ট ক্লিয়ার করার সহজ পদ্ধতি। নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। আজকের যে টপিক, সরল সুদ পার্ট 3। আগের ভিডিওতে দুটোতে আলোচনা করা হয়েছে লসাগু গসাগু, অনুপাত সমানুপাত। 3 নম্বর পার্ট হচ্ছে গিয়ে সরল সুদ, যেটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট। কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এনেছি, তার শর্টকাট দেখো। সরল সুদ বলতে আমরা বুঝি, তার আমরা আসল কোনো কিছু টাকার উপর নির্ভর করে কোনো একটা আসল টাকা দিলাম, সেটার উপর কী হবে? সুদ হবে। কিছু সময়ের জন্য হবে, সুদের ফের হার হয়। তাহলে এই যে সুদ বার করার নিয়ম বা আসল সময় কীভাবে বের করব, তাহলে আমরা আসলকে আমরা পি ধরবো, যেটাকে প্রিন্সিপাল বলা হয়। সময় টি, টাইম, বার্ষিক সুদের হার, আর যেটাগুলো রেট বলা হয়। সুদ কত? আয়, যেটাকে ইন্টারেস্ট বলা হয়। আর একটা সমৃদ্ধিমূলক, যেটাকে অ্যামাউন্ট বলা হয়। সমৃদ্ধিমূলক মানে আসল যোগ সুদ মিলে তৈরি হয়। তাহলে সূত্র আছে আই সমান পি আর টি বাই 100। এই সূত্রটা দিয়ে অঙ্কগুলো হবে সব। এখানে আই বলতে সুদ, পি বলতে আসল, আর বলতে সুদের হার, টি বলতে সময়, বাই কী থাকবে? 100 থাকবে। এই হিসেবে আমরা অঙ্কগুলো করব। 1 নম্বর অঙ্ক যে আছে, বলছে বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে? অপশান এ বলছে 11.5%, অপশান বি 12.5%, অপশান সি 15%, অপশান ডি 12%। ক্লার্ক 2003 এসছে পরীক্ষায়। তো বলছে তাহলে আর বের করতে বলছে আমাকে। তাহলে কী কী দেওয়া আছে? আসল কিন্তু দেওয়া আছে কত টাকার? 15,000 টাকার। সময় কত দেওয়া আছে? 3 বছরের। সুদ বলছে এটাকে আয়, যেটাকে বলে 5,400 টাকা দেওয়া আছে। মানে 15,000 টাকা দিচ্ছে আসল, 3 বছরের ওপর সুদ হয়ে যাচ্ছে 5,400 টাকা। কত নিচ্ছে তাহলে হার, সুদের হার তাহলে কত নিচ্ছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো সূত্র আই সমান পি আর টি বাই 100। আয় বলতে কি সুদ দেওয়া আছে কত? 5,400 যেটা, আর আসল কত দেওয়া আছে? 15,000। আর এর মানটা আমাকে বের করতে হবে। সময় 3 বসিয়ে দিয়েছি বাই 100। এবার দিয়ে কী করলাম? এই শূন্য শূন্য দুটো কেটে গেল। তারপর আমি এখান থেকে আরটা বের করলাম। তা আরটা যদি বের করি, তাহলে আরের সাথে কী গুণ আছে? 15 নিচে থাকে গেলো, আর এটাকে 54, 5,000 কত? 5,540। তাহলে আমরা কাটাকুটি করলাম 3 দিয়ে। তাহলে আমরা 3 5 15, 3 1 3, 3 8 24, তারপর শূন্য থাকে গেলো। তারপর কাটালাম 5 দিয়ে, 5 3 15, 5 6 30, তারপর 3 12 36। তাহলে কত হলো? আর এর মান 12%, অপশন নাম্বার ডি। তারপরে নেক্সট কোশ্চেন আছে 6,535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত? এখানে সুদ বের করতে যায়। ক্লার্ক এক্সাম 2008 এসছে। বলতে অপশন নাম্বার 3,414 টাকা, 3,921 টাকা, 3,860 টাকা, 3,149 টাকা। এগুলো সব পিএসসির আছে। তো সুদ বের করতে বলেছে, তাহলে আমরা সূত্র জানি আই সমান কি? পি আর টি বাই 100, মনে রাখতে হবে। তাহলে আই সুদ দায় বের করতে বলছে। পি আসল দেওয়া আছে কত টাকার? 6,535 টাকার। আর কত বেরোছে? 10% দেওয়া আছে। 6 কত আছে? আর টিউ কত আছে? 6 বছর। মান বসিয়ে দিলাম বাই 100। এই শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলাম, 5 দিয়ে 10, 5 একে 8, 5 3 15, তারপর 5 7 35। তারপরে কত হলাম? 2 3 6। তাই এটা গুণ করলাম, কত আসলো? 3,921 টাকা, অপশান নাম্বার বি। তারপর 3 নম্বর কোশ্চেন, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 হবে? তাহলে আর এর মান বের করতে সময় দেওয়া আছে। সুদ আসলের কত? 9/25। তাহলে আসল জানি না আমরা, যে আসলের কত? 9/25।
তাহলে আসলটা কি ধরতে হবে, পি। মানে একটু যদি বুঝে যাও অঙ্কটা তাহলে হয়ে যাবে। শর্টকাট তো অনেক আছে, শর্টকাট কত মনে রাখা যাবে, কিছু কিছু অঙ্কের শর্টকাট থেকে কিছু কিছু বুঝলেই অঙ্কটা হয়ে যায় ক্লিয়ার। তো আসল কত পি ধরলাম, তাহলে সুদ কত বলছি, আর আসলের কত বলছে 9/25 অংশ। তাহলে আসলের 9 বাই, তাহলে আসল কত পি ইন্টু 9/25 এর বলে দিয়েছে। তাহলে সময় কত টি বলেছে 6 বছর, সুদের হার এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা সূত্র জানি আই সমান পি আর টি বাই 100। তাহলে সুদ কত পি ইন্টু 9/25, মানটা বসিয়ে দিলাম, পিটা জানি না, আরটা বের করতে হবে 6 ধরলাম। তাহলে এখান থেকে পি পি কেটে গেল, আর এদিকে আমি 25 4 100 করলাম, তারপরে কাটালাম আমি 2 দিয়ে, 2 দিয়ে 4, 2 3 6, তারপর এদিকে উপর উপর কেটে যায়, 3 3 9। তাহলে কত হলো, আর এটা কোনাকুনি গুণ হবে 3 দিয়ে 6%। ঠিক আছে, তাহলে অপশান নাম্বার সি। তারপর 4 নম্বর কোশ্চেন বলছে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে। আগে নিজে চেষ্টা করো, যদি না পারো তারপরে দেখো। তাহলে সময় আর বার্ষিক সুদের হার কী হচ্ছে, সমান বলে দিয়েছে। সময় আর বার্ষিক সুদের হার সমান যদি হয়, আর বলছে বার্ষিক কত সুদের হার, আরটা বের করতে বলছে, আসলের কত 1/9 অংশ। শর্টকাট কখন, যদি সময় আর বার্ষিক সুদের হার যদি সমান থাকে, তাহলে একটা সূত্র আছে যে শর্টকাট, সেটা এটা এসএসসি সিজিএল 2011-তে এসছে। তো সূত্র হচ্ছে কি 10√1/, এখানে সুদের হার বের করতে বলো, সময় বের করতে বলো, হ্যাঁ যাই বের করতে বলবে, যদি সময় আর বার্ষিক সুদের হার যদি সমান থাকে, হ্যাঁ তাহলে আমাদের সূত্র 10 × 1/n। এখানে এন বলতে যে আসলে 1/n, এখানে 9 হতে পারে, 10 হতে পারে, যাই হতে পারে। তো সুদের হার আর ইকুয়াল 10 × 1/n, এত পার্সেন্ট যদি সুদের হার সময় বের করতে বলে এটাই বের করব। তো 10 × √1/9, এতে যেটা আছে এটাই 1/n, এরকম থাকে। তাহলে 10 যুক্ত সংখ্যা থাকলে কত হবে 1/3। তাহলে এটা কত হলো 3, মানে 10/3, এটাকে ভাগ করলাম 3 পূর্ণ 1/3%। অপশন নাম্বার বি। কোশ্চেন লক্ষ্য করতে হবে সময় আর সুদের হার সমান থাকলে এটা। এবার চলে আসো, কোনো আসল 25 বছরে সুদে আসলের 3 গুণ হলে সুদের হার কত। তো কোনো আসল কোনো একটা টাকা দিয়েছে, ওই আসলে 25 বছর পর বলছে সুদে আসলের কত হচ্ছে কি, সুদটা হচ্ছে কি আসলের আসলটা আছে 3 গুণ, কত হচ্ছে সুদটা, সুদ আসলের 3 গুণ। তাহলে সুদের হার কত, অপশন নাম্বার এ 6%, অপশন নাম্বার বি 8%, অপশন নাম্বার সি 5%, অপশন নাম্বার ডি 4%। এসএসসি সিজিএলে 2012-তে। তাহলে অঙ্কটা বোঝা গেল। তাহলে আসল আমি জানি না, সময় 25 বছর, আর সুদ হচ্ছে কি যেটা আসল হবে ওটার 3 গুণ। তাহলে এখানে আসল ধরলাম পি, তাহলে সুদে আসল কত 3 গুণ বলছে 3p। তাহলে সুদ কত হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই সুদে আসল থেকে আমি কি আসলটা বিয়োগ করব, তাহলে আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব। আর সময় কত দিয়েছে 25 বছর। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সূত্র 1 আই সমান পি আর টি বাই 100। তাহলে আই আমরা একটু আগে বের করলাম 2p বসিয়ে দিলাম, পি তো ওটাই যেটা ধরেছি, আর আমাকে কি বের করতে হবে, টি দেওয়া আছে 25 বছর, বাই কত 100। এখানে পি উপর উপর মানে কেটে যায়, তার বলে 25 4 100 কাটিয়ে দিলাম, আর যাচ্ছে না। তাহলে আর তাহলে কত হলো 2 দিয়ে 4, 8%। অপশন নাম্বার বি, কত অপশন নাম্বার বি অ্যান্সার। এবার বলছে কোনো মূলধন 4 বছরে সুদে আসলের 1240 টাকা হবে এবং 10 বছরে 1600 টাকা, তাহলে আসল কত এখানে বের করতে বলছে। মানে একটা কোনো মূলধন আছে, মানে একটা টাকা আছে যত টাকা বা আসলটাই, বলছে 4 বছরে ওই টাকাটা সুদে আসলে এত টাকা হচ্ছে, আর ওটা যদি 10 বছরে দেখি তাহলে ওর এত টাকা হয়ে যাচ্ছে, 1600 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আসল মানে কত টাকা ছিল। তাহলে ডাব্লিউবিসিএস প্রিলিতে 2012-তে এসে অপশান নাম্বার এ 800 টাকা, অপশান বি 1050 টাকা, অপশান সি 1000 টাকা, অপশান ডি 1100 টাকা। তাহলে যে আসল যে টাকাটা আছে তাহলে কত বছর মধ্যে, তাহলে আমি কি করবো, এইরকম যদি অঙ্ক থাকে 4 বছর বা 10 বছরের পর আসল কত বের করতে হলে, তাহলে আমরা কি সময়টাকে বিয়োগ করে নেব। তাহলে 10 থেকে 4 চলে গেলে কত 6 বছর। তাহলে এই যে 6 বছরের সুদ, তাহলে কি হচ্ছে 4 বছরের সুদ হয়েছিল এত টাকা, 10 বছরে এত, তাহলে বিয়োগ করে দিলাম নিশ্চয়ই। তাহলে এই 1600 যে 10 বছরের সুদটা 4 বছরের সুদ থেকে কী করবে, সুদে আসলে থেকে কী করবে, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে তাহলে 6 বছরের সুদ কত হচ্ছে 360 টাকা। তাহলে আমরা 1 বছরের সুদ বের করে নেব।
তাহলে 1 বছরের সুদ 6 কত গেল 60 টাকা বের হলো। তাহলে 4 বছরের সুদ বের করে নিই তাহলে। তা 4 বছরে কত 240, এখানে বলছে 4 বছরে কেন বার করলাম, 10 বছরও বের করতে পারি, যে কোনো একটা বের করলেই হবে, 10 বছরে বা 4 বছরের সুদ বের করলে হবে। তাহলে 4 বছরে হলো 240 টাকা, তাহলে আসল কত, তাহলে আমার 4 বছরে যেহেতু বের করলাম এখানে, তা 4 বছরের সুদে আসলে কত ছিল 1240 টাকা, 1240 টাকা থেকে সুদ কত টাকা বাড়লো 240 টাকা, তাহলে বিয়োগ করলাম কত 1000 টাকা। এবার যদি আমি বলি এখানে তা 4 জায়গায় 10 বছরের সুদ, তাহলে 10 বছরে কত হতো 600 টাকা, তাহলে এখানে 1600 থেকে কী হতো 600 বাদ যেত, তাহলে কী হবে 1000 টাকাই থাকতো। তাহলে এইভাবে হবে। চলে আসো নেক্সট। নেক্সট হচ্ছে গিয়ে 5000 টাকার 2 বছরের সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত। তাহলে আসল দেওয়া আছে, সময় দেওয়া আছে, সুদে আসল দেওয়া আছে, মানে সুদ আর আসল মিলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি সুদটা পেয়ে যাব, ঠিক তো। তাহলে সুদের হার কত, এসবিআই ব্যাঙ্কে 2000 ব্যাঙ্কে এসে এ নাম্বার অপশন নাম্বার 15%, বি নাম্বার 13%, সি নাম্বার 11%, ডি নাম্বার 10.5%। তাহলে আমরা আসল কত জানি পি 5000 টাকা, সময়টি 2000, সুদ বললাম কত, সুদে আসলে কত এত বলেছে, আর আসল কত, তাহলে আমরা সুদটা পেয়ে যাব, সুদে আসল থেকে আসলটা মাইনাস করলে। তাহলে আই সমান এদের সূত্র পি আর টি বাই 100। আয়ের মান সুদের মান কত 1050, পি এর মান কত জানি আসল 5000, আরটা বের করতে বলছে সুদের আর, সময় টি 2 বছর, 100 100 গেলাম, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে আর কত হয়ে গেল, তাহলে কী হলো 1050টা উপরে চলে গেল, আর 2 ইন্টু কত হয়ে গেলো 50টা নিচে নেমে গেল। সমাধান। বুঝতে অসুবিধা হলে কমেন্টে সেকশনে জানাবে। তারপরে তাহলে এই 0 কী হলাম কেটে দিলাম, 5 জায়গায় রাখলাম, 5 2 10, 5 1 5, তাহলে কত হলো 21/2, 21/2কে আমি ভাগ করলে কত হবে অর্ধেক 10.5%, তাহলে অপশন নাম্বার ডি। 8 নম্বর বলছে 1600 টাকার 2 বছর 4 মাসের সরল সুদ কত, 252 টাকা হলে সরল সুদের হার কত, আর এর মান বের করতে হলে। এখানে কিন্তু আসলও দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, আর সুদও দেওয়া আছে আয়, তাহলে এখান থেকে আর এর মানটা বের করতে হবে। অপশন নাম্বারে 6%, অপশন নাম্বার 6.1/4%, সি 6.1/2%, ডি 6.3/4%। তাহলে এই রকম থাকলে আমরা যে সময়টা খালি এখানে গন্ডগোল আছে 2 বছর 4 মাস, তাহলে সবসময় মাস থাকুক বা দিন থাকুক সবসময় সময়টাকে আমরা বছরে পরিণত করব, তাহলে সুবিধা। তাহলে পি কত দেওয়া আছে 1600 টাকা, টি 2 বছর 4 মাস, 2 বছর মাস আছে, এই মাসকে কি করব আমি বছরে করতে গেলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 12 এটা কত 2 প্লাস কত 4/12, 4 3 12 করলাম, তো 2 প্লাস 1 বাই কত হলো 3, 1/3 মানে কি এটাকে লসা করলাম 7/3 আসলো। তাহলে এর শুধু জানি আই সমান পি আর টি আর বাই 100, তাহলে আর এর মানটা বের করতে, আর যদি করি 100 ইন্টু আই বাই পিটি নিচে নেমে যাবে, তাহলে 100 করলাম, আয়ের মান বসাই দিলাম 252, যদি সুদ বলে দেওয়া আছে 252 বাই পি 1600, আর টি এর মান তো পেলাম 7/3, 252 ইন্টু 3, 3টা উপরে চলে যাবে, 7 ইন্টু কত হবে 16। এবার কী কাটালাম 7 দিয়ে কাটালাম, 7 3 21, 7 6 42, তারপর বললাম 4 দিয়ে, 4 4 16, 4 9 36, তাহলে কত 9 3 27, 27/4, এটাকে ভাগ করলাম 6.3/4%, কত হলো অপশান নাম্বার ডি। তাহলে এই সময়টা কী করতে হবে আমার বছরে নেবো, মাস থাকলে 12 দিয়ে ভাগ, যদি দিন থাকে দিনটাকে বছরে করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে। তারপর অপশান নাম্বার, তারপরে নেক্সট হচ্ছে কি 9 নাম্বার, সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদে আসলে 520 টাকা হবে। তো এখানে সুদের হার আর বের করতে বলছে 400 টাকার 5 বছরের সুদে আসল, মানে 400 টাকা নিয়েছে 5 বছর পর সুদে আসল কত দিয়েছে, সুদে আসল হয়েছে 520 টাকা, তাহলে কত পার্সেন্ট হারে সুদ নিত, আর এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আসল কত আছে 400 টাকা, সুদে আসল বেড়েছে কত 520 টাকা, তাহলে সুদ ক টাকা বেড়েছে, তাহলে যেটা সুদে আসল ওঠা থেকে যে আসলটা বিয়োগ করলে তাহলে সুদটা পেয়ে যাবে 120 টাকা। আর এর মান সুদের হারটা বের করতে হলে তা আমরা শুধু জানি আই সমান পি আর টি বাই 100, আর সমান যদি আমরা বের করি এটা কোনা, তাহলে 100 ইন্টু আই বাই কত হবে নিচে পিটি হবে, তাহলে 100, আয়ের মান কত 120, সুদ আসল কত 400, টি কত 5, তাহলে আমরা কোন গেলাম 0 0 কেটে গেল, 4 3 কত ভালো 30, তাহলে 5 6 কত 30, তাহলে কত পার্সেন্ট হলো 6%। আরআরবি, আরপিএফ, আর পিএসসি তে পরীক্ষায় এসছে 3টা পরীক্ষায়। আচ্ছা তাহলে 10 নম্বর হচ্ছে গিয়ে নেক্সট কি বলছে 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে
73 দিনের সরল সুদ কত টাকা হবে? তাহলে সরল সুদ মানে আয় বের করতে বলছে। তাহলে অপশন নম্বর এ 460, অপশন নম্বর বি 260, অপশন নম্বর সি 560, অপশন নম্বর ডি 660। WCS মেন 2016-তে এসছে, এটা নিজে চেষ্টা করবা। কত অ্যান্সার হচ্ছে কমেন্টে জানাবেন। তাহলে 16,000 আসল কত আছে? 16 আসল দেওয়া আছে, আর দেওয়া আছে দিন 73 দিন। এই দিনটাকে কী বললাম? বছরে করতে হবে। তাহলে বছরে করতে গেলে 365 দিয়ে ভাগ করতে হবে, তাহলে বছর চলে আসবে। মানে ওটা টি এর মান হলে সরল সুদ আয় বের করতে হবে। তাহলে দেখো কত অ্যান্সার আছে। আজ থেকে আজকে এই পর্যন্ত। এরপরে নেক্সট আসবে ভিডিও। ওকে, বাই।